নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের মার্কেট প্রেডিকশন নিয়ে ভিডিও অনেক লেট করেই দিচ্ছি, কারণ শরীরের কন্ডিশন সেরকম একটা ভালো নেই। কালকের ভিডিও যারা দেখেছেন, মানে বৃহস্পতিবার মার্কেট ক্লোজিংয়ের পরে যে ভিডিওটা আমি দিয়েছিলাম, যে আমি মার্কেটকে নিয়ে টার্গেট রেখেছিলাম যে 24,200 অবধি মার্কেট আমাদের একটা মানে আমাদের টার্গেট দেখাবে এবং 24,000-এর লেভেল এবং এই 24,000-এর এই লেভেলটা এবং 24,200 পর্যন্ত টার্গেট দেখাবে। বাট আগামীকাল আজকে দেখুন মার্কেটের মধ্যে একটা পজিটিভিটি ছিল, সেটা আগের দিনেও আমি বলেছি। টেকনিক্যালি এই ক্যান্ডেলটাকে দেখে, এই ফরমেশনটাকে দেখে, যে এই ক্যান্ডেলটার মধ্যে যেই ফরমেশনটা ছিল সেই ফরমেশনটা মানে একটা ট্রেন্ড কন্টিনিউশনের ক্যান্ডেল, মানে বুলিশ মারুগুজু ক্যান্ডেল ছিল। তো কালকের বাজারের মধ্যে দেখুন এই যেই পজিশনে বাজার দাঁড়িয়ে রয়েছে এখন, মানে আজকের ক্লোজিং পেয়েছি আমরা 24,125-এর লেভেল, আর মার্কেট যেই লেভেলটা আমরা রেখেছিলাম যে 24,200 মানে এই লেভেলটা পর্যন্ত মার্কেট যাওয়ার চান্স আছে। তো আজকের যদি আমরা হাই দেখি মার্কেটের, তাহলে টুডে হাই যেটা ছিল সেটা মার্কেট 24,200 না গেলেও কাছাকাছি একটা হিট কিন্তু মার্কেট করেছে। 24,189-90 এই 95-এর কাছাকাছি মার্কেট গেছে। তো এখান থেকে বাজারের মধ্যে পরিস্থিতি কি হতে পারে যদি মার্কেট কালকে এই লেভেলটা, মানে এই আপার শ্যাডো যেটা আছে 24,238-এর লেভেল, মানে এই ক্যান্ডেলের আপার শ্যাডো, এই আপার শ্যাডোর ওপরে যদি একটা গ্যাপ আপ ওপেনিং দেয়। গ্যাপ আপ ওপেনিংয়ের কথা কেন বলছি, কারণ দেখুন ডাটা পজিটিভ আছে, স্টকেজ ডাটা যদি দেখেন এফআই আর ডিআই দুজনেই একদম বাইং মুডেই আছে, অল্প হলেও তবুও বাইং করে গেছে। এবং মার্কেটের মধ্যে এখানে যে ক্যান্ডেলটা আছে এগেন কিন্তু এটাও কিন্তু একটা মানে বুলিশ ক্যান্ডেল ক্লোজিং আজকে আমরা পেয়েছি, যার কারণে একটা গ্যাপ আপের এক্সপেকটেশন আছে। বাট কালকে মার্কেটের মধ্যে একটা প্রফিট বুকিং আসার সম্ভাবনা কিন্তু আছে। তো এই লেভেলটাকে যদি আমরা কনসিডার করে চলি, মানে মার্কেটের লেভেল কোনটা 24,200 একদম 31-এর লেভেল, 31 থেকে 35-এর লেভেল ধরে চলতে পারেন। 24,200, 31-35-এর লেভেল, 31 থেকে 35-এর লেভেল, এই লেভেলের ওপরে মার্কেট যদি সাস্টেন করতে পারে, মানে এই লেভেলটার ওপরে যদি মার্কেট সাস্টেন করতে পারে কালকে, তাহলে মার্কেটের কাছে র্যালি কন্টিনিউ থাকবে এবং মার্কেট আমাদের নেক্সট রেজিস্ট্যান্স লেভেল কোথায় আছে, নেক্সট রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে আমাদের এই লেভেলটা 24,350-এর লেভেল। এটাকে এই লেভেলটাকে ধরে চলতে পারে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল। তো এখানে একটা হরিজন্টাল লাইন আমি ড্র করে দিচ্ছি, 24,349-50-এর লেভেল একটা নেক্সট রেজিস্ট্যান্স লেভেল এটা। আর তারপরে রেজিস্ট্যান্স লেভেল যদি দেখি আমরা, তাহলে তারপরের রেজিস্ট্যান্স লেভেল একদম 24,500, এই লেভেল পর্যন্ত মার্কেটের মধ্যে যাওয়ার প্রবাবিলিটি কিন্তু থাকতে পারে। অবশ্যই 24,230-এর ওপরে, 30 থেকে 35-এর ওপরে মার্কেটকে সাস্টেন করতে হবে, তারপরের লেভেল দুটো কিন্তু এখানে পাওয়া যাবে। যদি মার্কেট কালকে এই লেভেল থেকে একটা রিজেকশন ফেস করে, যেহেতু একটা রেজিস্ট্যান্স লেভেলেই দাঁড়িয়ে রয়েছে মার্কেট, এই লেভেল থেকে যদি রিজেকশন ফেস করে, তাহলে দেখুন মার্কেট রিজেকশন ফেস করার কিন্তু অনেকগুলো রিজনও আছে। কারণ দেখুন আপনি যদি আরএসআইকেও যদি দেখেন, তাহলে আরএসআই মোটামুটি 65 to 70 জোনে ঘুরে বেড়াচ্ছে, ওভারবোট জোন হওয়ার মানে পরিস্থিতিতে আছে। তার সাথে মার্কেট যদি টেকনিক্যালি যদি নিজের আরএসআই লেভেলকেও মানে অ্যাডজাস্ট করতে আসে, এবং অ্যাডজাস্ট করতে এলে এই গ্যাপগুলো কিন্তু মার্কেট ছেড়ে রাখবে না, এই গ্যাপগুলোও কিন্তু ফিল আপ করবার মতন প্রবাবিলিটি থাকবে। তাহলে মার্কেটের কাছে ভিউ কীরকম ধরনের থাকবে, আমি যদি এখানে একটা মানে লাইন যদি ড্র করি মার্কেটের কাছে, এখান থেকে যদি আমি একটা লাইন ড্র করি, তাহলে সিচুয়েশান কি দাঁড়াচ্ছে, মার্কেট এখান পর্যন্ত এসছে, আবার এতখানি গেছে, আবার এখানে এলো, একটা ডাব্লু ফর্মেশন মানে ডাবল বটম ফর্মেশন করে মার্কেট ওপরে গেল। এখান থেকে মার্কেট ডাইরেক্টলি এখানটায় এসছে, ডাইরেক্টলি মানে কি, মানে কিছুটা সময় এই জোনটার ভেতরে কাটিয়ে এসছে, তারপর এখান থেকেও কিন্তু একটা বটম ক্রিয়েট করে মার্কেট ওপরে গেল। এবার বটম ক্রিয়েট করার সাথে সাথে মার্কেট যে লেভেলটা 23,830-35-এর লেভেল, এই 850-এর লেভেল, যেই লেভেলটায় আমরা রেজিস্ট্যান্সের কথা বলেছিলাম, সেখান থেকে মার্কেটের মধ্যে তো আমরা সেল অফ দেখতেই পেয়েছি।
এখানে যদি দেখি তাহলে মার্কেট এতখানি অবধি এলো ট্রাম্পের নিউজে, সেখান থেকে মার্কেট সোজা বেরোলো এরকমভাবে ডাব্লু ফরমেশনে, মানে ডাবল বটম ফরমেশনে ব্রেকআউট দিল। এবার ব্রেকআউটটা কন্টিনিউয়েশন রাখাটাও তো জরুরি আছে। ব্রেকআউট যদি কন্টিনিউয়েশন রাখতে হয় মার্কেটকে অন্তত 24,235 ওপরে, 35-40 ওপরে মার্কেটকে সাস্টেন করতে হবে। যদি 24,250 ওপরে সাস্টেন করতে পারে মার্কেট, তবে তো আরও বেটার মার্কেটকে নিয়ে আরও আপসাইডের ভিউ রাখা যাবে। অবশ্যই 24,350 এবং 24,500 লেভেল পর্যন্ত ভিউ মার্কেটের কাছে রাখা যাবে, কারণ এটাও যদি আমরা দেখি তাহলে মার্কেটের কাছে এই লেভেল দুটোও কিন্তু একটা হার্ডল জোন, যেখান থেকে মার্কেট রিটেস্টমেন্ট আমাদের দেখিয়েছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে মার্কেটের মধ্যে সিনারিও যে পজিটিভ থাকবে সেটা আগের দিনেও বলেছিলাম, যে আরবিআইয়ের যে মানে যেই লিকুইডিটি মার্কেটের মধ্যে আনবে বলেছে সেই কারণে। আর এদিক থেকে দেখতে গেলে আমেরিকার সাথেও কিন্তু বিজনেসের ব্যাপার নিয়ে সেখান থেকেও কিন্তু মার্কেটের মধ্যে একটা পজিটিভিটি কিন্তু ছিল বাজারের মধ্যে, যার কারণে আগের দিনের বৃহস্পতিবার দিন মার্কেট ক্লোজিংয়ের পরেই আমি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম মার্কেট কিন্তু 24,200 অবধি আমাদের লেভেল দেখাবে, ওখান থেকে একটা রিটেস্টমেন্ট আসার সম্ভাবনা আছে। তো অবশ্যই মার্কেট যদি যেই লেভেলে ক্লোজ করেছে আজকে মার্কেট 24,125 লেভেল, যদি মার্কেট এই লেভেলের নিচে মানে 24,000-এর নিচে যদি মার্কেট মানে 24,000-এর নিচে বলছি 24,100-র নিচে, এটাকে আমি 15 মিনিট চার্টে একটুখানি যাচ্ছি। 15 মিনিট চার্টে যদি দেখি আমরা, সেখান থেকে মার্কেটের মধ্যে এই লেভেলটায় মানে এখানে একটা গ্যাপ কিন্তু মার্কেট আজকে গ্যাপ আপ হয়ে উঠেছে এবং সেখান থেকে মার্কেটের কাছে আরও নিচের দিকে গ্যাপ আছে। তো এই লেভেলটাকে যদি মার্কেট রিটেস্ট করতে আসে মানে 23,873-75 লেভেল, অবশ্যই মার্কেটকে এই জোনটাকে ভেঙে নিচে আসতে হবে। 24,070 লেভেল, এই লেভেলটাকে যদি মার্কেট ভেঙে দেয়, আর মার্কেট ভেঙে দেওয়ার মতন প্রবাবিলিটিও আছে, কারণ যদি আমরা এখান থেকে একটা লাইন ড্র করি তাহলে দেখুন আপনি এখানে মার্কেট এতখানি গেছে, হালকা রিটেস্টমেন্ট দিয়েছে, দিয়ে মার্কেট এখান পর্যন্ত গিয়ে আবার একটা ডাউন সাইডের রিটেস্টমেন্ট দিচ্ছে। তাহলে মার্কেট যদি এখানে একটা ডাবল টপকে ফরমেশন কমপ্লিট করতে হয় তাহলে মার্কেটকে এই লেভেল মানে 24,000-এর লেভেল এবং 24,000-এর লেভেলের পরে মার্কেটকে আবার এই লেভেল 23,870-এর লেভেল মার্কেটকে আসতে হবে এবং এসে এই গ্যাপটাকে মার্কেটকে ফিল আপ করতে হবে। আজকে একটু ল্যাপটপে ভিডিও করছি, হয়তো এদিক ওদিক হতে পারে, প্যানেলে নেই, আমি আজকে বাড়িতেই আছি, যার কারণে প্রবলেম হতে পারে বুঝতে আপনাদের। তো যাই হোক, মার্কেটের মধ্যে কালকে কিন্তু একটা সিনারিও এরকম থাকবে, কালকে মার্কেটের মধ্যে একটা হালকা প্রফিট বুকিং আসার সম্ভাবনা থাকতে পারে। আর এই লেভেলটা যদি 23,867 লেভেল যদি ব্রেক করে তাহলে মার্কেট ডিরেক্ট পুরো আসবে এই লেভেল অবধি রিটেস্ট করতে, 23,350-এর লেভেল অবধি। আসুন এবার দেখে নেব একটু ব্যাঙ্ক নিফটির মধ্যে কি সিচুয়েশান আছে। ব্যাঙ্ক নিফটির যদি দেখি, ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি ডে ক্যান্ডেলে দেখি, ব্যাঙ্ক নিফটি তো অল টাইম হাইয়েতে আছে, খুব ভালো কথা, অল টাইম হাইয়েতে আছে ব্যাঙ্ক নিফটি, ব্রেকআউটের পর ব্রেকআউট দিয়ে যাচ্ছে। এমনিতেও আগের দিনও বলেছি যে ব্যাঙ্ক নিফটি কিন্তু স্ট্যামিনার খুব ভালো আছে, ব্যাঙ্ক নিফটির ব্রেকআউট দেওয়ার মতন প্রবাবিলিটি আছে। আর এমনিতেও আমরা আগের দিনের ভিডিওতে 54,010-এর লেভেল পর্যন্ত এই লেভেলটার ওপরে ব্যাঙ্ক নিফটিকে নিয়ে বলেছিলাম যে 54,500 এবং 55,000 অবধিও ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে। তো 55,304-এর লেভেলে আজকে ক্লোজিং, বাট ব্যাঙ্ক নিফটির অল টাইম হাই যদি দেখি তাহলে 55,475-76-এর লেভেল অবধি ব্যাঙ্ক নিফটি কিন্তু সেখানে আমাদের দেখিয়েছে। তো এখান থেকে ব্যাঙ্ক নিফটির মধ্যেও যদি সিনারিও দেখেন তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যেও দেখুন অনেকগুলো গ্যাপ কিন্তু ব্যাঙ্ক নিফটিও রেখে এসছে। সেই কারণে দেখুন মার্কেট যে এতখানি এখান থেকে যে এতখানি র্যালি দিল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দিনের মধ্যে মার্কেট যে 49,100 লেভেল থেকে মার্কেট গেল কোথায় 55,475-এর লেভেল, মানে আপনার 6,375 পয়েন্টের মতন র্যালি। এই র্যালিটা একটা ছোটোখাটো র্যালি না, হিউজ র্যালি।
তো এখানেও মার্কেটের মধ্যে ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু কালকে প্রবাবিলিটি আছে। ব্যাঙ্ক নিফটি যদি আজকের যে এটিএইচ আছে 55,475-80 লেভেল, এই লেভেলটার ওপরে যদি ব্যাঙ্ক নিফটি কালকে গ্যাপ আপ দিয়ে সাস্টেন করতে পারে, তবে ব্যাঙ্ক নিফটির মধ্যে প্রবাবিলিটি আছে যে 55,500 আর মোটামুটি 56,000 লেভেল অবধি আমাদেরকে মার্কেট দেখাবে। বাট কালকে সেন্সেক্সের এক্সপায়ারিও আছে, বাট এই লেভেলটার উপরে যদি সাস্টেন না করতে পারে, 55,485 ওপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন না করতে পারে, তাহলে কিন্তু সেখান থেকে মার্কেটের কাছে ডাউন সাইডে একটা ভিউ আমাদের দেখাবে। এবং সেখানে আমাদের প্রথম সাপোর্ট জোন থাকবে আমাদের 54,430 লেভেল, এবং তারপরের সাপোর্ট জোন থাকবে আমাদের, লেভেল তো ড্র করাই আছে, 54,070 লেভেল, 70-80 লেভেল যেটা আছে, 54,100 লেভেল। তারপরের সাপোর্ট জোনটা থাকবে হচ্ছে 53,740 লেভেল, যেটা এখানে লেখাও আছে 53,740, একটু বড় করে দিচ্ছি। যেটা আমার রেজিস্ট্যান্স ছিল সেগুলোই কিন্তু সাপোর্ট হয়ে পরিণত হবে। 54,100 এটা, 53,740, 53,265, 52,690 এবং 51,890। তো কালকে একটু মার্কেটকে নিয়ে সাবধানে থাকা ভালো, এবং মার্কেটের মধ্যে একটু রিজার্ভ থাকাটা জরুরি আছে। দেখুন, একটা প্রফিট বুকিং আসার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে থাকে। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে প্রেডিকশান কেমন লাগছে। আর কমেন্ট করাটা খুব জরুরি, কারণ আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমিও হয়তো আমার ভুলটা কিন্তু ধরতে পারবো। ধন্যবাদ।